أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমরা নামাজে পঠিত বিশেষ দুটি দোয়া, একটা দোয়া মাসুরা নামে প্রসিদ্ধ, যেটা আমরা দরুদ শরীফ পড়ার পরে, দরুদ ইব্রাহিম পড়ার পরে বৈঠকে পড়ে থাকি। আরও একটা প্রসিদ্ধ দোয়া আছে, তো এটা বেশি প্রসিদ্ধ, তো এটা আমরা শিখব। বিশুদ্ধ উচ্চারণ এবং প্রত্যেকটা শব্দে তাসবিদের কাওয়ায়েদগুলোকে আমরা ভেঙে ভেঙে বুঝে বুঝে সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করব এবং কায়দাগুলো কাজে লাগানোর বা কায়দাগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়ি আমরা তৃতীয় রাকাতে। সেই দোয়ায়ে কুনুতটা আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আজকের ক্লাসে এটা করব ইনশাআল্লাহ। তো নিন আমরা শুরু করি। বিগত ক্লাসে আমরা অনেকটাই আমরা যদি মেহনত করে থাকি তো অনেক নিয়ম আমাদের অনেকটাই বাস্তব প্রয়োগের কারণে আত্মস্থ হয়ে যাওয়ার কথা। এই ক্লাসেও ওই নিয়মগুলো ইনশাআল্লাহ আবারও রিপিট হবে এবং নতুন কিছু নিয়ম আসবে যেগুলো আমরা ইতিপূর্বেই শিখেছি, কিন্তু এই বাক্যের মধ্যে বা সরাসরি বড় বড় লাইনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ওই নিয়মগুলো অনেক ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করুন, এটা আমরা গত ক্লাসেই পড়েছি। আল্লাহুম্মা, দেখুন আল্লাহুম্মা কেন? আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, তো এই জন্য আল্লাহ। আচ্ছা, তারপরে হুম্মা কেন পড়লাম? মিমে তাসদিদ, আমরা জানি নুনে কিংবা মিমে তাসদিদ হলে এই নুন মিমের তাসদিদ উচ্চারণের সময় যে থামার জায়গাটা আছে, যে আমরা প্রথমে সাকিন তারপরে হরকত দিয়ে উচ্চারণ করি, এই সাকিন করার সময় গুণনা করতে হবে। এই জন্য আমরা বলছি হুম্মা। তাহলে আমি পড়ি, আপনারা আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা পড়ুন। তারপরে দেখুন ইন্নী পড়ুন, ইন্নী পড়ুন। ইন্নি কেন পড়লাম? ইন্নিতে গুণনা কেন করলাম? একই ঘটনা, নুনের মধ্যে নুনে কিংবা মিমে তাসদিদ থাকলেই আমরা নুন এবং মিমে গুণনা করব। আর নি কেন পড়লাম? জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া থাকলে একালিফ টান দিতে হয়, জন্য ইন্নি, ইন্নি পড়ুন। এটা খুব সহজ। দ জবর দ, লাম জবর লা, লাম গিয়ে মিমকে ধরবে, লাম তাপেশ তু, যালামতু, যালামতু, যালামতু পড়ুন। পড়তে থাকুন। তারপর দেখুন, এটাও খুব সহজ। নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, নাফ। ঠোঁটটা কোথায় লাগবে? উপরে দাঁত, দাঁতের মাথা, দুই দাঁতের মাথা ঠোঁটের পেটে লাগবে। নাফ ফা উচ্চারণ করার সময় নাফ। তারপর সিন ইয়াজের, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া একালিফ টান, নাফ সি, নাফ সি পড়ুন। পড়তে থাকুন। তাহলে এতটুকু আমরা পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ুন। আবার পড়ুন, আমি আরেকবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ুন, সকলে পড়ুন। আচ্ছা, তারপর দেখুন লাম পেশ যুল, 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 মিম তানবিনে মান, কিন্তু এখানে মান পড়া যাবে না। কেন? আমরা পড়েছি কায়দা যে নুন সাকিন বা তানবিন, তো এখানে কি এসেছে? তানবিন। তো নুন সাকিন বা তানবিন আমাদের যখনই আসবে শব্দের শেষে বিশেষ করে, তখন আমাদেরকে ওই পরের শব্দের শুরুর দিকে খেয়াল করতে হবে। তো ওই শব্দের পরের
ভিন্ন শব্দের প্রথম অক্ষরটা কি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি প্রথম অক্ষর আমরা পড়েছি যে এই 15টা অক্ষর থাকে, নুন সাকিন বা তানবিনের বামে 15টা অক্ষর কী কী আপনারা পড়েছেন? তা, সা, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ্দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষর যদি আসে তখন নুন সাকিন এবং বা তানবিন, যেটাই এখানে তো তানবিন আসছে, তানবিনকে নাকের ভেতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে, ঠিক আছে? এবং এর মধ্যে 4টা অক্ষর আছে যেগুলোতে গুন্নাটাকে একটু মোটা করে পড়তে হবে, আর বাকি 11টা অক্ষরে গুন্নাটা চিকন করেই পড়তে হবে। তো কাফ মোটা করে না, চিকন করেই পড়তে হবে। মোটা করে কোনগুলো? কফ, মোটাগুলো কি কি? কফ, ত, তারপরে কফ, ত, দদ আর জ, এই মানে 15টা অক্ষর। তাসা, দালজাল, রজা, রত নেই, ইসা, জিম, তারপরে সিনশিন, সদ্দদ, তজ, কফ, কাফ, ফা। এই 15টা অক্ষরের মধ্যে এই 4টা অক্ষর আসলে আমাদের ওই গুন্নাটাকে নাকের ভেতর লুকিয়ে পড়বো, তবে মোটা করে পড়বো। তবে ওগুলো অক্ষর না, এই 4টা অক্ষর বাদে বাকি 11টা অক্ষর আসলে গুন্নাটাকে পড়বো নাকের ভেতর লুকিয়ে চিকন করে। এই জন্য আমরা পড়বো জুল মা, জুল মা, এরকম গুন্না করতে হবে। তারপরে কাফ জবর কা, সাইয়াজের সি, র দুই জবন রন। যদি আমরা থেমে যাই তাহলে রন পড়ি আপাতত। জুলমা কাসীরান, জুলমা কাসীরান, পড়তে থাকুন। এখানে দুটো বিষয় আমি বলবো এরপরে, এই দুটো কাজ আমরা করতে পারি কাসীরানের মধ্যে। তো আপাতত আমরা জুলমা কাসীরান পড়ুন, পড়তে থাকুন। এখানে আমরা আপাতত চর্চা করবো জুলমানটা কীভাবে পড়বো আমরা, এই তানবিনটাকে। পড়তে থাকুন, জুলমা কাসীরান পড়ুন। আচ্ছা, তারপর দেখুন ক্যাথিরন, এখানে আবার একটা তানবিন এসেছে। নুন সাকিন বা তানবিন শব্দের শেষে যখনই আসবে, নুন সাকিন বা তানবিনের পরে ভিন্ন শব্দের প্রথম অক্ষরটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথম অক্ষর যদি আমরা এখানে পড়লাম ওই 15টা অক্ষর হয়, তাহলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভেতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। তবে 4টা অক্ষর, ওই 15টা অক্ষরের মধ্যে 4টা অক্ষর এমন যেগুলোতে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়বো, তবে একটু মোটা করে পড়বো। তো এখানে এই 15টা অক্ষরের ওই 4টা অক্ষর নেই, অন্য 11টা অক্ষর শুধু আমরা চিকন করে পড়লাম। জুলমা ক্যাসিয়রা, জুলমা পড়লাম। এখন ক্যাসিয়রনটা কীভাবে পড়বো আমরা খেয়াল করুন। তো আমরা পড়েছি যে ইয়ামিম ওয়াউনুন, গত পাঠে পড়লাম আমরা, যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন মানে সাকিনযুক্ত নুন, যজমযুক্ত নুন। তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ামিম ওয়াউনুন, আমরা এটা মুখস্থ করেছি বলা যায় 22তম কি 23তম পাঠে। তো ওয়ামিম ইয়ামিম ওয়াউনুন, ইয়াউমুন মানে এক কথায় ইয়ামিম ওয়াউনুন, ইয়ামিম ওয়াও নুন। এই 4টা অক্ষর যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, তখন কী করতে হবে? যে এখানে আসছে কি ওয়াও আসছে এই 4টা অক্ষরে, তখন ওই নুন সাকিন বা তানবিনের পরের যে অক্ষরটা ওই 4 অক্ষরের মধ্যে তাসদিদ যুক্ত হবে। তো ওটা কোরআনে দেওয়াই থাকবে তাসদিদ যুক্ত করে। আমাদের করতে হবে কি, ওই তাসদিদ যুক্ত ওই 4টা অক্ষরে যে কোনো অক্ষর যদি আসে, তখন নুন সাকিন বা তানবিনকে ওই তাসদিদ যুক্ত অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে। শুধু মিলিয়ে পড়া না যে ক্যাথি রওয়ালা, রওয়ালা, রওয়ালা এরকম না, বরং রও, রও, রও এরকম গুন্না করতে হবে, একটা মিলিয়ে পড়তে হবে প্লাস গুন্না করে পড়তে হবে। কোন 4টা অক্ষর? ইয়ামিম ওয়াউনুন আসলে নুন সাকিন বা তানবিনের পরে আমরা ওই ইয়ামিম ওয়াউনকে তাসদিদ যুক্ত অবস্থায় নুন সাকিন বা তানবিনের সাথে মিলিয়ে পড়বো গুন্না করে। তো কাসীরান ওয়ালা, কাসীরান ওয়ালা, রও দেখুন, রও এই যে গুন্না করছে, রও ওয়ালা। আচ্ছা পড়ুন। জি, তাহলে আমি এখান থেকে পড়ি। যুলমা কাসীরান ওয়ালা, পড়ুন। যুলমা কাসীরান ওয়ালা, পড়তে থাকুন। আচ্ছা, লা তো লাম আলিফ জবর লা, এক আলিফ টান। ইয়া গইন ইয়াও, ফাজের ফি, র পেশ রু, ইয়াও ফিরু, ইয়াও ফিরু পড়ুন। আচ্ছা, এখানে র এসেছে, রটার আমরা নিয়ম পড়ে নেই। র কখন মোটা করে পড়বো, কখন চিকন করে পড়বো, এটা আমরা পড়েছি।
তো আমরা একটা মূল মোটা দাগের নিয়ম পড়েছিলাম, র হরফে যদি জের হয় তাহলে চিকন করে পড়বো, আর র হরফে জবর বা পেশ হলে মোটা করে পড়বো। তো জ হরফে পেশ এসেছে মোটা করে পড়বো, এই জন্য ইয়াউ ফিয়রু, ইয়াউ ফিয়রু, রু রু মোটা করে। তাহলে ظلما كثيرا ولا يغفر পড়ুন। প্রথম দিকে আমরা একটু ভেঙে ভেঙে প্রত্যেকটা অক্ষরকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব, আর 2-4টা ক্লাস যাওয়ার পরে এই নিয়মগুলো যখন আমাদের মোটামুটি 2-1-4 বার রিভিশন হয়ে যাবে বিগত পাঠের সবগুলো নিয়ম, তখন আমরা দ্রুত আগাবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন, আচ্ছা রপে সরু, রুটা কোথায় কাকে ধরবে? জালকে ধরবে। ইয়াউ ফিয়রু, রুজু, রুজু, জাল পেশ জু, নুন ওয়াপেশ নু, বা জবর বা, তাহলে لا يغفر الذنوب لا يغفر الذنوب পড়ুন। তারপর দেখুন হামজা লামে তাসদিদ জবর ইল্লা, ইল্লা পড়ুন। দেখুন আবার আংতা, আংতা কীভাবে পড়বো? নুন সাকিন বা তানবিনের বামে 15টা অক্ষর, তা সা দাল জাল জিম ঝা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না করে নাকের ভিতর গুন্না করে লুকিয়ে পড়তে হবে। তো এই জন্য পড়বো আং আং আং, এরকম আং তা। তাহলে ইল্লা আংতা, ইল্লা আংতা পড়ুন। তাহলে এখান থেকে পড়ি আমরা, দেখুন ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت। আবার পড়ছি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت। থেমে যেতে পারি আমরা, পড়ুন আলহামদুলিল্লাহ। আবার পড়ুন। জি আমি পড়ছি, দেখুন শুরু থেকে পুরো বাক্যটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমার নিঃশ্বাস বড়, আমি পুরোটা পড়েছি, আপনারা ভেঙে ভেঙে পড়তে পারেন। এখান পর্যন্ত একটা ভাঙলেন, তারপর এটা পড়বেন, পড়ুন। আচ্ছা ভেঙে পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়ুন একটু পড়ুন। তারপর দেখুন ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت পড়ুন। আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন ফা গিয়ে গয়েনকে ধরবে, ফাও ফাও, ফা রজের ফিয়র, ফিয়র। দেখুন এখানে কিন্তু ফিয়র মোটা করে পড়া যাবে না। এটা আমরা কি নিয়ম পড়েছি? র সাকিনের ডানে যদি জের থাকে, ঠিক আছে, তো তখন এবং বামে মোটা হরফগুলো না থাকে, তাহলে রকে চিকন করে পড়তে হবে। তো বামে মোটা অক্ষর নেই, মোটা অক্ষর কি সদ্দ ত জ গইন খ কফ, এই অক্ষরগুলো যদি র সাকিনের ডানে জের আছে কিন্তু বামে মোটা অক্ষরগুলো নেই, তাহলে রকে চিকন করে পড়তে হবে। আর যদি বামে মোটা অক্ষর থাকে তখন মোটা মোটা করে রকে পড়তে হবে। তো মোটা অক্ষরগুলো কী কী আমরা পড়েছি? সদ্দ ত জ ওয়াইন খ কফ, 7 হরফ। হ্যাঁ, তো নাই এই 7 হরফ নেই, তখন র সাকিনকে আমরা চিকন করে পড়বো। র সাকিন যখনই আসবে তখন আমাদেরকে ডান দিকে তাকাতে হবে। হ্যাঁ, যে এটা ডানে কি আছে, জানে যদি জেদ থাকে তাহলে বামে তাকাতে হবে, বামে দেখতে হবে মোটা অক্ষরগুলো আছে নাকি, যদি না থাকে তাহলে চিকন করে, আর যদি থাকে তাহলে মোটা করে পড়তে হবে, এই আর কি। আর যদি র সাকিনের ডানে জবর বা পেশ থাকে সরাসরি, তাহলে র সাকিনকে মোটা করেই পড়তে হবে। তো এখানে র সাকিনের ডানে জের আছে, এখন আমরা বামে চলে যাব, র সাকিনের বামে মোটা অক্ষরগুলো নাই, তাহলে আমরা চিকন করেই পড়বো। এই জন্য ফাও ফির, ফাও ফির, ফাও ফির, চিকন করে পড়ুন। লাম ইয়াজের লি, পড়ুন। ফাও ফির লি, পড়ুন। আচ্ছা দেখুন
মিম গয়েন জবর মাও, ফাজের ফি, র জবর র, তা দুই জবর তান। এই যে দেখুন তানবিন আসছে, তানবিনের পরে কি ওই চার অক্ষর এসছে, ওয়া ইয়া মিম ওয়াও নুন, মিম এসেছে, তখন আমরা তানবিনকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়ব। ঠিক আছে। আচ্ছা, তারপরে মিম নুন জবর মিন, এবার আবারও নুন সাকিন। নুন সাকিন আসলে কী নিয়ম, বাম দিকে তাকাতে হবে। বাম দিকে কী অক্ষর আছে, বাম দিকে যদি নুন সাকিনের বামে যদি নুন সাকিনের বামে যদি হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই অক্ষরগুলো আসে, তাহলে নুন সাকিনকে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা নাই, কোনো মিলানো নাই। ঠিক আছে। তো এখানে আইন এসেছে, তো আমরা এটা পড়ব মিন, সরাসরি মিন, মিম নুন জন মিন, যেভাবে হয় সেভাবে। আচ্ছা, তারপর দেখুন আইন, নুনজের আইন, এখনও নুন সাকিন, আবার নুন সাকিন আসলে কী করতে হবে, বাম দিকে তাকাতে হবে। তো এই যে আমরা পড়েছি 15টা অক্ষর, তাতা দাল জাল, এই যে দাল এসেছে, তখন এখানে ওই নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে নুনটাকে। এখানে নুন স্পষ্ট কেন, নুন সাকিন স্পষ্ট কারণ বাম পাশে হামজাহা আইন হা গইন খ, হামজাহা আইন হা গইন খ, এই 6টা অক্ষর যে কোনো একটা অক্ষর আসছে, তখন নুনকে স্পষ্ট করে পড়তে হবে। আর যদি 15টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে বাম পাশে, তখন গুন্না করে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। তো এখানে আইন এভাবে পড়বো আমরা, আইন, দাল জবর দা, কাফ জবর কা। তাহলে মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম, মাগফিরা, র কেন, রয়ে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়বো, শেষ কথা। তাহলে মাগফিরাতাম মিন, মিন কেন, আইন আছে এজন্য, মাগফিরাতাম মিন ইনদিকা, পড়ুন। আমরা এতটুকু পড়ি, আবার পড়ুন। ফাগফির, ফাগফির, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা, পড়তে থাকুন। তারপরে দেখুন ওয়াও র জবর ওয়াও, দেখুন র সাকিন, তাহলে কি করতে হবে, আবার ডান দিকে দেখতে হবে। ডান দিকে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে, আর যদি জেড থাকে তাহলে ভিন্ন কথা। তো জেড থাকলে কী হবে, এটা আমরা এখানে পড়লাম, জবর থাকলে কী হবে, এখানে পড়বো। দেখুন র সাকিনের ডানে জবর আছে, সুতরাং রকে মোটা করে পড়তে হবে। ওয়াও ওয়াও ওয়াও, হামিম জবর হাম, নুন ইয়াজের নি, ওয়াও হামনি, ওয়াও হামনি, ওয়াও হামনি, পড়তে থাকুন। আলহামদুলিল্লাহ। তাহলে ফাও ফির, ফির দেখুন চিকন র, ফাও ফির লি মাও ফিরাতাম, রাতাম দেখুন মোটা র, মাও ফিরা, ঠিক আছে। তো এখানে গুন্না মিলিয়ে পড়া, মাও ফিরাতাম মিন, থেমে যাওয়া, সরাসরি সাকিন, স্পষ্ট উচ্চারণ, মিন ইনদিকা, ওয়াও মোটা, র সাকিনের ডানে পেশ আসছে, জবর পেশ আসছে, ওয়াও হামনি, আমি তাহলে শুরু থেকে পড়ি, ফাও ফি, ফাও ফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়াও হামনি, পড়ুন, পড়তে থাকুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর দেখুন হামজা নুন জবর ইন, নুন জবর না, তো এখানে আবার নুনে মিমে গুন্না তাসদিদ আসছে, গুন্না হবে, ইন্নাকা, ইন্নাকা, পড়ুন। আবার দেখুন নুনে সাকিন, তাহলে কি করতে হবে, বাম দিকে তাকাতে হবে। তো তাথা, তাথা দাল জাল রাজাই 15 অক্ষর, গুন্না হবে চিকন করে, মিলে নাকের ভিতরে লুকে, আটা আটা। আচ্ছা, তা গিয়ে লামকে ধরলো, আতাল, আতাল, গইন জবর গ, ফা ওয়াপেশ ফু, ওয়াপেশ রু, রুটা গিয়ে রকে ধরবে, রয়ে তাসদিদ, প্রথমে সাকিন ধরে নিন, তো এটা কি হবে, রয়ে ধরুন, তাসদিদ মানে রয়ে প্রথমে সাকিন, তারপর তো জবর, তো র সাকিন ধরে নিলাম এটা প্রথমে, তো ডান পাশে কি আছে, পেশ আছে, ব্যাস মোটা করে পড়তে হবে, ফিও রু, রু র, র মোটা করে পড়তে হবে, হাইয়াজের হেই মিম পেশ মু, যদি আমরা থেমে যাই তাহলে 3 আলিফ টান হবে, জেরে বাম পাশে জন্তুগিয়া বা জবরের বাম পাশে খালি আলিফ বা পেশের বাম পাশে ওয়াও, তারপর একটা অক্ষর বাক্য শেষ,
আমরা 3 আলিফ টানে শেষ অক্ষরে সাকিন করে শেষ করব। ঠিক আছে না? তো নিয়মগুলো হলো, এখন আমরা পড়ি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবার পড়ছি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ুন। পড়তে থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া কোনোটাও পড়ে নিই এখন। খেয়াল করুন, সহজ আমাদের যেটা আগের পড়া, আল্লাহুম্মা পড়ুন। নুনে মিমে তাসদিদ, এক আলিফ টান সহ আছে বাম পাশে, যদি জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, গুন্না হবে। ইন্না পড়ুন। আল্লাহুম্মা ইন্না পড়ুন। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের আই, নুন পেশ নু, কাপ জবর কা, তাহলে নাস্তাঈনুকা, নাস্তাঈ আই, আইনটা খেয়াল করবেন, নাস্তাঈনুকা পড়ুন। পড়তে থাকুন। সিন নাস, নাস, হ্যাঁ। তারপরে দেখুন ওয়া জবর ওয়া, নাস, নুন সুন জবর নাস, তা গাইন জবর তাও, তাগ, তাগ এরকম পড়া যাবে না, বরং তাও, তাও থেমে যাবেন, গয়নে থেমে যাবেন, গলাটা গয়নের যে মাখরাজের জায়গা সেখানে সাকিন করতে হবে, মানে জিব্বার তালুটা লাগিয়ে দেবেন, জিব্বার গোড়াটা হলকের শুরু থেকে আর কি, ওখান থেকে আপনারা গয়ন থেমে যাবেন, জিব্বার গোড়াটাকে লাগিয়ে দেবেন তালুর সাথে, তাহলে হবে। তো নাস্তাও, ফাজের ফি, র মোটা হবে কেন? পেশ আছে এজন্য। রু, রু কাফ জবর কা, তাহলে ওয়ানাস্তাগফিরুকা, ওয়ানাস্তাগফিরুকা পড়ুন। তাহলে নাস্তাঈনুকা ওয়ানাস্তাগফিরুকা পড়ুন। ওয়াও জবর ওয়া, নুন হামজা পেশ নু, মিম জের মি, নুন পেশ নু, নু মিনু, নু মিনু ওয়া নু মিনু। বাজের বি, কাপ জবর কা, বিকা, তাহলে ওয়া নু মিনু বিকা, ওয়া নু মিনু বিকা পড়ুন। তারপর দেখুন ওয়াও জোর ওয়া, নুন দেখতে পাচ্ছেন, নাতা, ওয়াও গিয়ে কাফকে ধরবে, নাতা ওয়াক্কালু, ওয়া নাতা ওয়াক্কালু, ওয়া নাতা ওয়াক্কালু পড়তে থাকুন। তারপর দেখুন আইন জবর আ, লামিয়াজের লামিয়া জবর লাই, তাহলে জবরের বাম পাশে যজন্ত ইয়া বা ওয়াও, লিনের হরফ যদিও, যদি বাম পাশে আমরা ওয়াকফ করি, তারপর একটা অক্ষর বাক্য শেষ করি, তখন আমরা এক আলিফ টান দেবো, নাহলে আমরা কোনো গুণা ছাড়াই দ্রুত পড়ে যাব। তাহলে এখানে আমরা থামছি না, তো ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, ওয়ানাতাওয়াক্কালু আলাইকা সরাসরি পড়লাম, আলাইকা আইন, আলাইকা পড়তে থাকুন। তাহলে আমরা এখান থেকে পড়ি আল্লাহুম্মা পড়ুন। ইন্না পড়তে একবার পড়বেন, আমি পড়বো, আমার পর একবার পড়বেন। ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা পরের লাইনে যাই। ওয়াও জবর ওয়া, নুন সা জবর নুস, নুস খেয়াল করুন, সিন না কিন্তু সা, নুস, জিব্বার আগাটা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন, ওয়া নুস নি, ওয়া নুস নি পড়ুন। এখানে একই আলাইকা, আলাইকা পড়ুন। এই কাটা গিয়ে লামকে ধরবে, আলাইকাল, ঠিক আছে। আর খয় জবর খয়, এখানে যে নিয়ম বললাম সেই নিয়মই আলাইকার মধ্যে। খয় র, খয় র, র মোটা কেন? রয়ে জবর বেশ হলে
মোটা করে পড়তে হবে খাইরা। তাহলে ওয়ানুথনি আলাইকাল খাইরা পড়ুন। পড়তে থাকুন, ক্লাসের মধ্যেই চর্চা করতে হবে, ঠিক আছে? ক্লাসে আমি পড়ছি, আমার পড়া শুনবেন মনোযোগ দিয়ে, প্রথমে পড়া শব্দ বাক্যটা বা শব্দটা, তারপর সাথে সাথে আপনিও পড়তে থাকবেন। আমি পরের বাক্য বা পরের অংশ পড়ার আগে যতবার সুযোগ হয় ততবার পড়বেন। একবার সুযোগ হলে একবার, দুইবার সুযোগ হলে দুইবার, বুঝতে পেরেছেন? বা আমার ক্লাসটা থামিয়ে পজ করে দিয়ে আপনি 10-12টাকে চর্চা করতে পারেন। তারপরে পজ ছেড়ে দিয়ে আবার কিছু দূর আগালো আর একটা বাক্য শব্দ পড়লাম, আপনি চাইলে পজ করে দিয়েও পজ করে দিয়েও আপনি বারবার চর্চা করতে পারেন। ভিডিওটা আগে পিছে করেও দেখতে পারেন, দেখে দেখে একটা জায়গায় বারবার যদি কঠিন মনে হয় বারবার দেখলেন, এটা করতে পারেন। আরেকটা বুদ্ধি হচ্ছে, এটা করার পরেও আবার আপনি একবার শুরু থেকে শেষ ক্লাস একদম আবার শুরু করলেন, শেষ করলেন, আবার শুরু করলেন ভিডিওটা, আবার শুরু থেকে আমি পড়াচ্ছি, পড়ার পরে আপনাদেরকে চর্চা করতে বলছি, আপনারা ওখানে আবার চর্চা করছেন, এভাবে করে আবার একবার ভিডিওটা শুরু থেকে শেষ করলেন। এটা করলে অনেক ভালো হয়। এভাবে যদি 2-3বার করতে পারেন অনেক ভালো। আর যদি যাদের অল্পতে হয়ে যাবে তাদের অল্প, যাদের হবে না তারা, আপনারা যখন পড়া দিচ্ছেন ওস্তাদকে, তো ওস্তাদ যখন বলছেন হ্যাঁ ঠিক আছে হচ্ছে আপনার, এরকম যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনার বুঝবেন আপনি কীভাবে করতে হবে আপনাকে। যদি দেখেন যে বারবার ওস্তাদ বলতেছে হয় নাই, হচ্ছে না, ভুল হচ্ছে, তখন বুঝবেন আপনার পড়াতে সমস্যা আছে, আপনাকে আরও বেশি সময় দিতে হবে। তখন আপনি একটা ভিডিও তিনবার শুরু থেকে দেখবেন, চর্চা করবেন, বুঝতে পেরেছেন? অন্তত, তারপরে এর বেশি হলে আরও বেশি ভালো। অন্তত দিনে 1 ঘন্টা ব্যয় করা উচিত, অন্তত 1 ঘন্টা। তো একটা ক্লাসের ভিডিও যদি 30 মিনিট 40 মিনিটের হয়, তো আপনি যদি প্রতিদিন অন্তত 1 ঘন্টা ব্যয় করেন তাহলে অন্তত 3বার আপনি ভিডিওটা দেখতে পারেন নিম্নে। এতটুকু সময় ব্যয় করা উচিত, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডেইলি। আমরা 2 দিন পর পর আপনাদের পড়া নিচ্ছি, তাই বলে একবার পড়লেন একবার দেখলেন এমন না, বরং বারবার এটা দেখতে হবে। এই জন্যই আমরা রেকর্ড ক্লাস দিই, যাতে আপনি আপনাদের সুবিধা মতো সময় আপনারা একাধিকবার একটা ক্লাস দেখে পড়াগুলো আয়ত্ত করতে পারেন। আচ্ছা, যাই হোক, দেখুন ওয়াও জবর ওয়া, নুন শিন জবর নাশ, কুদুকা, নাশ কুদুকা পড়ুন। র পেশ রু মোটা হবে, ওয়া নাশ কুদুকা পড়ুন। তো ওয়ালা পড়ুন। তাকফুরু হয়েছে ওখানে, এটা নাকফুরু হবে, ওয়ালা নাকফুরুকা, ওয়ালা নাকফুরুকা পড়ুন। তারপরে ওয়া নুন খ জবর নাখ, নাখ, ওয়া নাখ, লাম জবর লা, আইন পেশ আউ, ওয়া নাখ লাউ, ওয়া নাখ লাউ পড়তে থাকুন। তারপর দেখুন ওয়াও জবর ওয়া, নুন তা জবর নাত, নাত, নাত এরকম হবে একটু আওয়াজ, নাত, র পেশ রু, কাফ পেশ কু, ওয়া নাত রুকু, ওয়া নাত রুকু, রু রু, হ্যাঁ পড়ুন। তারপর দেখুন এই নুন সাকিনের পরে কি আসলো, ইয়ামিম ওয়াও নুন আসলেই আমরা পরবর্তী তাসদিদ সহ নুন সাকিন মিমকে মিলিয়ে গুণনা করে পড়ব। মাই, মাই, ইয়াফ আজবর ইয়াফ, মাই ইয়াফ, জিম পেশ জু, র পেশ রু, কাফ জবর কা, মাই ইয়াফ জুদু কা, মাই ইয়াফ জুদু কা পড়ুন। তাহলে এখান থেকে আমি একবার করে পড়ে যাই, আপনারা আমার পরে পরে পড়বেন। ওয়া নাশকুরুকা পড়ুন, ওয়ালা নাকফুরুকা পড়ুন, ওয়া নাখলাউ পড়ুন, ওয়া নাতরুকু পড়ুন, মান ইয়াফজুরুকা পড়ুন। আমি একসাথে পড়ে যাই এতটুকু জায়গা, আপনারাও একসাথে পড়বেন। আগে শোনেন, ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। যদি থেমে যাই, ইয়াফজুরুক, থেমে যাই আমরা, মান ইয়াফজুরুক, থেমে গেলাম। তো আবার পড়ি, আরেকবার শোনেন, তারপর আপনারা পড়বেন। ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك পড়ুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাজেরা ক্লাসগুলো একটু দীর্ঘ হবে প্রথম কয়েকটা দিন, দেখুন। তারপরে এটা সহজ, আল্লাহুম্মা পড়ুন, ইয়াকা পড়ুন, না'বুদু, এটা আপনারা সূরা ফাতিহায় পড়েছেন, এজন্য আমরা চর্চা করছেন ওটা। ওয়ালাকা পড়ুন,
নুসাল্লি নুসাল্লি পড়ুন। ওয়া নাসজুদু পড়ুন। ওয়া ইলাইকা ওয়া ইলাইকা পড়ুন। নাসআ পড়ুন। এই ইয়াটা এখানে ইয়ার মতো যেটা দেখছি এটা কিন্তু ইয়া না, এটা এটা দেখতে এরকম লেখার জন্য এসেছে, মূলত আমরা আইনের উপর খাড়া জবর দিয়ে উচ্চারণ করবো। নাসআ পড়ুন। তাহলে এখান থেকে আমরা পড়ি আল্লাহুম্মা পড়ুন। ইয়াকা না'বুদু পড়ুন। ওয়া লাকা নুসাল্লি পড়ুন। ওয়া নাসজুদু পড়ুন। ওয়া ইলাইকা নাসআ পড়ুন। তারপর দেখুন ওয়া নাহ নুন হাজব নাহ নাহ ফিদু নাহ ফিদু ওয়া নাহ ফিদু পড়ুন। তারপরে নুন রজব নাও, এখন র সাকিন কি করতে হবে, র মোটা পড়বো না চিকন পড়বো, ডান দিকে তাকাবো। যদি জবর পেশ থাকে মোটা করে পড়তে হবে, যদি না থাকে জবর পেশ জের থাকে তাহলে বাম দিকে তাকাতে হবে। যদি বাম দিকে জের থাকলে ডান দিকে জের, তখন বাম দিকে তাকাতে হবে। বাম দিকে থেকে যদি আমরা ওই 7টা অক্ষর না পাই তখন চিকন করে পড়বো, আর যদি 7টা অক্ষর পাই মোটা করে পড়বো। এই আর কি নিয়ম এখানকার র সাকিনের। আরেকটা আছে র সাকিন মৌকুফা, মানে বাক্যের শেষে র, তখন তার ডান পাশে কোনো অক্ষর থাকবে না, তখন কি সিস্টেম, ওটার আলাদা নিয়ম আছে, ওটা এখন আসেনি, আসলে এখানে কোনো একটা বাক্যে আমরা ইনশাল্লাহ ওটাও রিভিশন করব। তবে নিয়মটা আপনারা পড়েছেন। ওয়া নাও জু ওয়া নাও 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 মোটা, আর যে নার নার চিকন হতো, এটা নাও জু পড়ুন। রহমাতাকা রহমাতাকা পড়ুন। ওয়া নাখশা পড়ুন। আযাবাকা পড়ুন। আযাবাকা পড়ুন। তাহলে এখান থেকে আমরা একবার পড়ি ওয়া নাহফিদু পড়ুন। ওয়া নারজু রাহমাতাকা পড়ুন। ওয়া নাখশা আযাবাকা পড়ুন। আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন এখানে আবার সরাসরি নুনে মিম তাসদীদ গুণনা হবে। ইন্না ইন্না পড়ুন। আযাবাকা পড়ুন। বালামজের বিল, কাফা পেশ, কাফ পেশ, ফায়ে তাসদীদ জবর, বামে খালি আলিফ, এক আলিফ টান থাকবে, তাহলে কুফা কুফা। রজের দেখুন রয় জের হলে সরাসরি চিকন করে পড়তে হয়, রি রি। তারপরে বিল কুফারি বিল কুফারি পড়ুন। মিম লাম পেশ মূল, হাজের হি, কাফে যদি আমরা থেমে যাই, যেহেতু বাক্য শেষ এখানে থেমে যাব এবং সাকিন করব। মূল হেক্কা হেক্কা হেক্কা, কেন হেক্কা কেন করছি, কলকলার হরফ ক, কফ কলকলার হরফ বা কফতা বা জিম দাল, এই অক্ষরগুলোতে সাকিন হলে কলকলা করে পড়তে হয়, ধাক্কা দিয়ে একটু উচ্চারণের মতো অবস্থা আসে আর কি, ওই অক্ষরটা পরিপূর্ণ উচ্চারণ না, ধাক্কা দিতে হবে। মূল হেক্কা পড়ুন। বেশি করলাম আর কি, আপনারা যাতে বুঝতে স্পষ্ট সহজ হয় জন্য। আচ্ছা শুরু থেকে একবার পড়ি। আল্লাহুম্মা পড়ুন। ইন্না পড়ুন। নাস্তাঈনুকা পড়ুন। আমি পড়বো, আপনারা তারপরেই পড়বেন। ওয়া নাস্তাগফিরুকা, আমি পড়ছি এবং মাঝে একটু ফাঁকা দিচ্ছি যাতে ওই সময় আপনারা পড়ে নিতে পারেন। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা পড়ুন। ওয়া নুসনি আলাইকাল খায়রা পড়ুন। ওয়া নাশকুরুকা পড়ুন। ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু পড়ুন। মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু
ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك نرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق করুন আলহামদুলিল্লাহ আমরা একটু তাহলে দোয়া মাসুরাটা একবার পড়ে নিই ঠিক আছে আল্লাহুম্মা পড়ুন ইন্নি ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت আমরা যদি থেমে যাই ইল্লা আনত এভাবে থেমে যাব ফাগফিরলি পড়ুন মাগফিরাতাম মিন ইনদিকা মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم الحمد لله আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু